আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর হ্যাপি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে ক্যালকুলেটর দ্বারা বাইনারি করা যায়। প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটরটিকে অন করে নেব। দেন এই জায়গা থেকে মুড সেটআপে ক্লিক করব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বেস লেখা আছে, তাই আমরা 4 নম্বরে ক্লিক করব। এই জায়গায় ডিইসি দ্বারা ডেসিমাল বোঝাচ্ছে, আমরা ডেসিমাল যে কোনো একটা সংখ্যা লিখে নেব। তারপর আমরা ইকুয়াল প্রেস করব। এখন সংখ্যাটা আমাদের এই জায়গায় এসে গেছে। এখন আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। এর জন্য আমাদের বাইনারি বাটনে ক্লিক করতে হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লগের এই জায়গায় বাইনারি আছে, তাই আমরা এই বাটনে প্রেস করব। আমাদের কিন্তু বাইনারি হয়ে গিয়েছে। সো ফার্স্ট স্টেপে আমরা দেখলাম কিভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারি করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমাল করা যায়। দেখো আমাদের এই জায়গায় কিন্তু বাইনারি সেট আপ হয়ে আছে। সো আমি একটা বাইনারি সংখ্যা লিখব। এখন আমি এটা ইকুয়াল প্রেস করব। এখন আমি এই জায়গায় ডেসিমাল এক্স স্কোয়ার এই জায়গায় ডেসিমাল লেখা আছে, এই বাটনটিতে ক্লিক করব। আমাদের কিন্তু ডেসিমাল হয়ে গেছে। এখন আমরা দেখলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমালে যাওয়া যায়, ডেসিমাল থেকে বাইনারিতে আসা যায়। থার্ড স্টেপে আমরা দেখব কিভাবে আমরা বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এই জায়গায় কিন্তু আমাদের ডেসিমাল আছে, তাই আমরা বাইনারিতে ক্লিক করে বাইনারি মোড সিলেক্ট করে নিলাম। এখন আমরা বাইনারি দুইটা সংখ্যা লিখব, তারপর প্লাস চিহ্ন দেব, আবার আরেকটা বাইনারি সংখ্যা লিখব। দেন ইকুয়াল প্রেস করলে কিন্তু আমাদের যোগফল হয়ে গিয়েছে। এবার আমরা বিয়োগ করব। ইকুয়াল প্রেস করব, আমাদের কিন্তু বাইনারির বিয়োগটিও হয়ে গিয়েছে। দেন আমরা গুণ করব। এন্ড ইকুয়াল প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের বাইনারির গুণটাও হয়ে গিয়েছে। সো বাইনারির ক্ষেত্রে আমরা যদি ভাগ করি আমাদের ভাগও হবে, কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে, আমরা ক্যালকুলেটর দ্বারা ভাগ করার ক্ষেত্রে ভাগের পরে দশমিকের ঘরগুলো আসবে না। সো আজকের ক্লাসে আমরা দেখে নিলাম কিভাবে আমরা বাইনারির রূপান্তর এবং যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সব কিছু। সো এরকম ভিডিও পেতে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।